আজ দেখো আমি টমেটো মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো কেমন হয়েছে, খুব সোজা। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দাও, তারপর মাছটাকে যেমন নুন হলুদ দিয়ে কড়া করে ভাজো সেরকম করে ভেজে নাও। এই যে দেখো মাখানো হয়ে গেছে আমার নুন হলুদ। এবার কড়াইয়ের মধ্যে আমি ভেজে নিচ্ছি। তবে তোমাদেরকে একটা মেসেজ, যে যদি কারোর কাছে ননস্টিক তো লাগে না জানি, মানে কড়াইয়ে পুড়ে যায় না বা ধরে যায় না, কিন্তু ননস্টিকের থেকেও উপকার হচ্ছে লোহার কড়াই। যদি কারোর বাড়িতে লোহার কড়াই থাকে তো খুব সুন্দর ভাজাভুজি হয়, জানো তো, মাছটা আছে খুব ভালো হয় ভাজা। এই যে দেখো মাছটা ওলট পালট করে ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে তুলে নিচ্ছি। দেখো কিছুক্ষণের মধ্যে মাছটা রান্না হয়ে যাবে, অথচ মাছটা খেতেও খুব সুন্দর লাগে। প্রথমে কড়াইয়ে তেজপাতা দিয়ে দাও। আর আমার ভিডিওগুলো যদি সবাই ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো। ওইটা দিলাম হিং। কেন বলো তো হিং দিলাম? ওই মাছের তেলের যে একটা আঁশটানি গন্ধ থাকে, হিং দিলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায় মাছের তেলের মধ্যে। অনেকে কী করে, ওই জন্য আঁশটানি গন্ধের জন্য ওই তেলটাকেই সরিয়ে রেখে দেয়। তো প্রতিদিন দিন রাখতে রাখতে তেলটা তো নষ্ট হবে বা পুরনো হবে, সেই তেলে বারবার মাছ ভাজাই হবে, তো ওই পুরনো তেলে শরীর খারাপও হবে। তাই ফেলে রাখার কোনো প্রয়োজনই নেই, সেই তেলে তুমি দিয়ে দিতে পারো। এবার পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটি যখন লাল করে ভাজা হয়ে গেল তখন দিয়ে দিলাম টমেটো পেস্ট। প্লেন এমনি টমেটোকে পেস্ট করেছি। তারপর দিলাম হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি জিরে গুঁড়ো। হ্যাঁ, এবার হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার নুন দিলাম, লঙ্কাটা কম লাগছিলো বলে দুবার দিয়েছি, ওই কাশ্মীরি লাল লঙ্কাটাই দিয়েছি। এবার দেখো মশলাটাকে ভালো করে ভাজবো, যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমি জল দেবো। আর এটা দিলাম গুড় ব্যালেন্স করার জন্য, তোমরা চিনিও দিতে পারো। এবার দিচ্ছি টমেটো সস বা টমেটো পিউরি। টমেটো মাছ তাই টমেটোটাই থাকছে বেশি, টমেটোটারই মানে প্রাধান্য আছে বেশি। খুব সুন্দর খেতে লাগবে, একবার বাড়িতে বানিয়ে দেখো। আর খুব বেশি জল দিও না, গ্রেভিটা একটু মানে থকথকে মতো হবে, খুব বেশি পাতলা পাতলা হয় না। গরম গরম পরিবেশন করে খাও, খুব সুন্দর লাগবে। আর কেমন লাগলো ভিডিওটাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, বেল আইকন বাটনটাকে অন করো, দিয়ে এরকমভাবে ভালো ভালো কমেন্ট করো, পাশে থাকো। যারা আমাকে সাপোর্ট করছো তারা এরকম সাপোর্ট করো, যারা করোনি তারা আমি জানি পরেও করবে নিশ্চয়ই। আর এটা হচ্ছে কস্তুরি মেথি, নামানোর আগে কস্তুরি মেথি দিয়ে দিলাম। দেখো হয়ে গেছে আমার টমেটো মাছ। কেমন লাগছে বলো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।